হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ড্র করব এই কভারের ওপরে অনেকদিন থেকে পড়ে আছে, তো কি করব ড্র করব একটা। অ্যাট ফার্স্ট আমি স্পিরিট নিয়ে একটু কটন নিয়ে ক্লিয়ার করে নেব কভারটাকে, কেননা অনেকদিন থেকে পড়ে আছে, লাল হয়ে গেছে। চলো, মোটামুটি ব্যাপারটা ক্লিন হয়ে গেছে এবং এত নোংরা বেরিয়ে গেছে। তো ছবি হচ্ছে এইটাকে এর মধ্যে আঁকতে হবে। তো যেমনটি দেখতে পাচ্ছ, ডাইরেক্ট আমি পেন দিয়ে আঁকা শুরু করব। যদিও আমি পেন দিয়ে আঁকা শুরু করেছি এবং ছবিটা কমপ্লিট হয়ে গেছে এবং শেষ পর্যন্ত হতে হতে অনেক কিছু ব্লান্ডার হয়ে গেছে। তো তবুও আমি বলে দিচ্ছি যে আমি এখন মনে হচ্ছে এডিটিংয়ের সময় বসে একটা বোকামি করে ফেলেছি, কেননা সেম ফোন থেকে আঁকছি, তো জাস্ট ছাপ তুলে নিলেই হতো ফোনটাকে উল্টো সাইডে ঘুরিয়ে। তো তোমরা পরের বার থেকে একটু স্মার্ট মুভ করো, আমার মতো বোকামি করো না। পেন দিয়ে বেকার অতক্ষণ ধরে সময় নষ্ট করতে হবে না, ডাইরেক্ট ফোনটাকে কভারটাকে ফ্লিপ করে নিয়ে ডিসপ্লের দিকটা ভেতরের দিকে দিয়ে কভারটা চড়িয়ে নাও, দিয়ে সেখান থেকে ছাপ তুলে নাও, ব্যাস ইজি হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু এখন আমি করছি, এই দেখো মেয়ের ফিগারটা একটু ভুল হয়ে গেছিলো মনে হলো, তো আমি আবার ঠিক করলাম। আমার ছোটো জায়গা তো, পেন্সিল হলে তবু ঠিক ছিল, পেন দিয়ে অ্যাডজাস্ট করে করতে হলো। এবার বাইরে হোয়াইট কোট করলে ভালো হতো, যেহেতু আমি প্রথমবার করছি, আমি প্রত্যেকবারে কিছু না কিছু ভুল বের করছি নিজেরই। প্রথমে মনে হলো যে হচ্ছে পেন্সিলে দিয়ে বা পেন দিয়ে এঁকে নিয়ে তার উপরে কালার করে দিলেই হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে ফার্স্ট পুরোটাকে হোয়াইট কোট করে তার উপরে পেন্সিল দিয়ে আঁকলে ভালো হতো, তখন ওই ছাপ তোলার ব্যাপারটা কিন্তু কাজ করতো না। এইভাবে জিনিসটা করার পর না এক সময় মনে হলো যে এ বাবা, আমি কি করে ফেললাম, যে উল্টো সাইড থেকে ছবিটা আরও ভালো লাগছে, এই সাইড থেকে ভালো লাগছে না। তখন আমার মনে হলো ছবিটা ঠিক রিভার্সে ভেতর থেকে করা উচিত। তাই আমি আবার ওই ফোন কভারটাকে ভালো করে অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে ক্লিন করে ওয়াশ করলাম এবং পেন্সিল দিয়ে আবার একটা কাগজের উপরে এঁকে সেটাকে আমি ওপর দিক থেকে আমি চিটিয়ে নেব। পেন্সিলের কাজটা আবার রিভার্সে করে করতে হলো, তো রিভার্সে কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর পেছনে সামান্য একটু সেলোটেপ লাগিয়ে চেটানোর পরে মনে হলো যে এবারে ব্ল্যাক মার্কার দিয়ে আউটলাইন করি। সারা বাড়ি খুঁজে আমার কাছে এক গাদা ব্ল্যাক মার্কার থাকা সত্ত্বেও একটাও কাজের মুহূর্তে পাওয়া গেল না। আমি জানি তোমাদের সঙ্গেও এটা হয়, যেই মুহূর্তে কোনো জিনিস দরকার সেটাই শুধু পাওয়া যায় না সেই সময়, বাকি সব সময় পাওয়া যায়। তো আমি পাইনি, তো আমি ব্লু মার্কার দিয়ে করলাম। ব্লু মার্কার দিয়ে করার পর সরি কালারের প্রসেসটা দেখালাম না, জাস্ট বেশি কিছু নয়, উল্টো সাইড দিয়ে প্রথমে পেনের কাজ, তারপরে হোয়াইট দিয়েছিলাম, তারপরে ব্ল্যাক দিয়ে চুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে দিয়েছি। এই প্রসেসটায় আমি এতটা বিরক্ত হয়ে গেছি এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, যদিও দুটোর মানে সেমই মনে হয়, তাই আমি আর ভিডিও করতেই ভুলে গেছি, যে কালারিংয়ের ভিডিওটা আমি ভাবছিলাম যে কমপ্লিট হবে না, হয়তো জাস্ট পুরো প্রজেক্টটা ওয়েস্ট যাবে। মোটামুটি দেখানোর মতো কিছু একটা হয়েছে, তাই দেখিয়ে দিচ্ছি। আমার খুব একটা পছন্দ হয়নি, আশা করি তোমাদের। এই প্রজেক্টটা তো নিজের আশা মতো হলো না, আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে পরের বারেরগুলো ভালো করে করতে পারবো। কোনো মহাপুরুষ বলে গেছে প্রত্যেকবার চেষ্টা করে যাও, ফলের আশা করিও না। তো সেম ব্যাপার এখানেও মনে হচ্ছে কাজে লাগাবো। ও তোমরা প্লিজ ফলো করে নাও এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।